এখান থেকে আমি দেখতে পাচ্ছি প্যান্ডেলের যে ওপরের যে অংশ সেখানে কিন্তু কাজ চলছে। এবছর কল্যাণী ITI মোড়ের থিম হচ্ছে মায়ানমারের। বাইরে কিন্তু প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। প্যান্ডেলের যে উচ্চতা সেটা কিন্তু প্রায় আমরা দেখতে পেলাম ঝাড়বাতির একটা ডিজাইন করা হয়েছে। এই ফাইবারের যে ডিজাইনগুলো হয় সেগুলো কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। এই জায়গাটাতে কিন্তু এনারা সবাই থাকেন। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণী স্টেশনে। এখান থেকে আমি কল্যাণী সীমান্ত লোকালের টিকিট কেটে রওনা দিলাম কল্যাণী ঘোষপাড়া যাওয়ার উদ্দেশ্যে। কল্যাণী থেকে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে আসতে আমার মাত্র সময় লাগলো 5 থেকে 6 মিনিট। স্টেশন থেকে বাইরে বেরিয়ে একটু সামনের দিকে এগিয়ে আসলাম। এখন আমার কিন্তু যেতে হবে এই রাস্তাটা দিয়ে। এখন আমি কিছুটা সামনের দিকে এগিয়ে যাব। বেশি না, মাত্র 2 মিনিট যদি হাঁটি তাহলে আমি পেয়ে যাব কল্যাণী ITI মোড়ের যে পুজো মণ্ডপ সেটিকে। দেখো এখান থেকে কিন্তু মণ্ডপটা দেখা যাচ্ছে। কল্যাণীর দুর্গাপুজো মানেই কিন্তু নেক্সট লেভেলের ধামাকা। আর তার মধ্যে যদি হয় কল্যাণী ITI মোড়ের কথা, প্রত্যেক বছর তারা এমন ইউনিক থিম নিয়ে চলে আসে যে সকলের চোখ ধাঁধিয়ে যায়। চলো দেখবো কিভাবে তৈরি হচ্ছে এবছরের সেরা আকর্ষণ। আজ আমি সরাসরি চলে এসেছি কল্যাণী ITI মোড়ের একদমই সামনে। পুজোর এখনো 2 মাস বাকি, কিন্তু আপনারা জানেন কি বাংলা তথা ভারতবর্ষের অন্যতম আকর্ষণ আমাদের কল্যাণী ITI মোড়ের লুমিনাস ক্লাবের প্যান্ডেলের কাজ কতদূর এগোলো। হ্যাঁ, এবছর মানে 2026-এ তারা কি থিম নিয়ে এসেছে সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। তাই তোমাদের বলবো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা কিন্তু একদমই সম্পূর্ণ দেখতে থাকুন। আজ হচ্ছে আগস্ট মাসের 17 তারিখ, মানে এখনো পুজোর প্রায় একদিন কম 2 মাস বাকি আছে। আর ইতিমধ্যেই কল্যাণী ITI মোড়ের প্যান্ডেলের প্রস্তুতির কাজ কতদূর এগোলো চলো আমরা আগে সেটা দেখবো। মাঠটা কিন্তু এখন পুরোটাই টিন দিয়ে ঘিরে দিয়েছে। মণ্ডপে ঢুকতেই প্রথমেই সরকার ডেকোরেটরসের যে ব্যানারটা এবং যে এবছরের যে থিম সেটা দেওয়া রয়েছে। আর গেট দিয়ে প্রবেশ করতেই ডান দিকে এই দুর্গোৎসবের 2026-এর একটি বড় ব্যানার দেওয়া রয়েছে। আর এটি তো এবছরের থিমের একটা ছবি তুলে ধরা হয়েছে। এখন তো চারিদিকে টিন দিয়ে ঘেরা রয়েছে, এটা তো পরে খুলে দেবে। আর রয়েছে এই লোহার গেট। আমি এখন ভেতরের দিকে প্রবেশ করছি। চলো এই দেখো এবছরের সেই সুবিশাল প্যান্ডেল। এখান থেকে আমি দেখতে পাচ্ছি প্যান্ডেলের যে ওপরের যে অংশ সেখানে কিন্তু কাজ চলছে। এবছর কল্যাণী ITI মোড়ের লুমিনাস ক্লাবের দুর্গাপুজোতে কি থিম হতে চলেছে সেটা হয়তো অনেকে জেনে গেছো। আর যারা যারা জানো না তাদের তো আমি বলবোই প্যান্ডেলের বাইরে ও ভেতরে কতদূর কাজ হলো। এছাড়াও এবছর প্যান্ডেল তৈরিতে কি কি ম্যাটেরিয়াল ইউজ করা হচ্ছে, প্যান্ডেলটা কতটা চওড়া, কতটা উচ্চতা হবে প্যান্ডেলের, সবকিছুই থাকছে আজকের কিন্তু ভিডিওতে। চলো মূল কথায় আসি। এবছর কল্যাণী ITI মোড়ের থিম হচ্ছে মায়ানমারের সুই তাও মিয়াত প্যাগোডা। এই মন্দিরটি কিন্তু রয়েছে মায়ানমারে। এটি একটি বৌদ্ধ মন্দির। স্ক্রিনে তার একটি চিত্র তুলে ধরলাম। দেখো আমার মোবাইলের স্ক্রিন কিন্তু ভিজে গেছে। এটা তো ওয়াটারপ্রুফ নয়, এটাতে একটু জল পড়লেই কিন্তু এটা নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। আমি এখন চলে আসলাম প্যান্ডেলের একদমই সামনে। দেখতেই পারছো মণ্ডপের সাজসজ্জার কাজ কিন্তু ইতিমধ্যেই পুরোদমে শুরু হয়ে গেছে। প্রবেশ করেই দেখতে পেলাম যে কাঠের বাটামের যে কাজগুলো সেগুলো কিন্তু এই মুহূর্তে হচ্ছে এখানে। গাইজ দেখো বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, যার কারণে ভিডিও বানাতে কিন্তু আমার খুবই প্রবলেম হচ্ছে। ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছি এখানে প্লাইবোর্ড দিয়ে এস আকৃতির একটা ডিজাইন করেছে। আর দেখে বোঝা যাচ্ছে এবছর কিন্তু বেশ আকর্ষণীয় কিছু হতে চলেছে। কারিগররা তাদের হাতের জাদু দিয়ে খুব সুন্দর করে কিন্তু যে কাঠের স্ট্রাকচারগুলো হয় সেগুলো তৈরি করছে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি মূল মণ্ডপের মধ্যভাগে। একদম ওপর দিকটা আমরা দেখতে পেলাম ঝাড়বাতির একটা ডিজাইন করা হয়েছে।
তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো পুজোর কিন্তু এখনো 2 মাস বাকি, তবুও কতগুলো কারিগর একসঙ্গে তারা কাজ করে চলেছে। ঘাম ঝরানো এই পরিশ্রমের আড়ালেই কিন্তু লুকিয়ে থাকে হাজার হাজার দর্শনার্থীদের মুখে ফুটে ওঠা ওই এক টুকরো হাসি। বন্ধুরা, প্রতি বছরের মতো এবারও লুমিনাস ক্লাব দর্শকদের নতুন কিছু উপহার দিতে চলেছে, আর সেই নতুন ভাবনাকে বাস্তবে রূপ দিতে দিনরাত এক করে কাজ করে চলেছে এই গুণী কারিগররা। দাদাদের কাছ থেকে শুনে জানতে পারলাম যে প্যান্ডেলের বাইরের যে অংশগুলি সেগুলো কিন্তু থাকছে ফাইবার এবং প্লাইয়ের কাজ, আর এবার শুনলাম ভেতরে নাকি পুরোটাই থাকছে মেটালের কাজ। যেমন তোমরা ধরে নাও অ্যালুমিনিয়াম, পিতল, স্টিল এই ধরনের সব মেটেরিয়ালসগুলো কিন্তু ভেতরে ব্যবহার করা হবে। এদিকে দেখতে পাচ্ছি ফাইবারের যে ডিজাইনগুলো হয় সেগুলো কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। যে ডিজাইনগুলো তোমাদের এখন আমি দেখাচ্ছি সেই ডিজাইনগুলোও কিন্তু এখানেই তৈরি করা হয়েছে। মাটি দিয়ে প্রথমে ডিজাইনটা তৈরি করার পর এই ডাইসগুলো তৈরি করেছে, এবং এই ডাইসের ওপরে যা যা প্রয়োজন সেগুলো দিয়ে কিন্তু ফাইবারের যে স্ট্রাকচারগুলো হয় সেগুলো তৈরি হচ্ছে। এই যে ফাইবারের ডিজাইনগুলো প্রায় 15 থেকে 20 রকমের ডিজাইন কিন্তু এখানে তৈরি করা হবে। এখনো পর্যন্ত প্রায় 3 থেকে 4 রকমের ডিজাইন কিন্তু এনারা প্রায় তৈরি করে ফেলেছেন, আর বাকিগুলো নাকি 1 মাসের ভেতরেই প্রায় তৈরি হয়ে যাবে। কিছু কিছু ফাইবারের ডিজাইন যেগুলো কিন্তু বাইরে রয়েছে এগুলো হয়তো কালার করা হবে। এত পরিমাণ বাস দেখে কিন্তু আমার প্রায় মাথা ঘুরে যাচ্ছে। তোমাদের তো ভিডিও শুরুতে প্যান্ডেলের যে ছবি সেটা দেখালাম। প্যান্ডেলটি কিন্তু টোটালি থাকছে সাদা এবং হলুদের ভেতরে। আজকে দেখছি মনে হয় বৃষ্টির সাথে মোকাবেলা করে আমার ভিডিও বানাতে হবে। সেই একভাবে বৃষ্টি হয়েই চলেছে, দেখো পুরো বৃষ্টিতে কিন্তু চারিদিকে জল জমে গেছে, আর যেদিকে মাটি বেরিয়ে হয়েছে সেগুলো তো একদমই কাদা হয়ে গেছে। আজকে বোধহয় বৃষ্টির সাথে মোকাবেলা করে আমাকে ভিডিও বানাতে হবে। আমরা তো বৃষ্টি হলে কোনো এক জায়গায় আশ্রয় নিতে পারছি। যারা প্যান্ডেল তৈরি করছে তোমরা কি জানো তারা ওই যে ওপরে উঠে বসে আছে, ওরা নাকি সারাদিনে একবার কি দুবার নিচে নামে। তারা তোমাদের একটু দেখানোর চেষ্টা করি। প্যান্ডেলটা কিন্তু অনেকটা উঁচু, জুম করলে হয়তো বোঝা যাচ্ছে না। ওখানে কিন্তু প্রায় অনেকগুলোই কারিগর কাজ করে চলেছে। এখন কিন্তু আমি রয়েছি প্যান্ডেলের সাইডের একটা ঘরে, যেখানে কিন্তু কাঠের যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু সব এখানেই রাখা হয়েছে তৈরি করে। আর এখানেও দেখো কতগুলো কারিগর যে কাঠের স্ট্রাকচারগুলো হয় সেগুলো কিন্তু তৈরি করে চলেছে। তোমরা জানো কি এই যে এত এত কারিগর যারা সারাদিন রাত কাজ করে চলেছে তারা কোথায় থাকে, কোথায় খাওয়া দাওয়া করে, চলো আমি দেখাচ্ছি। প্যান্ডেলের ঠিক পেছনে বাঁ দিকে কিন্তু একটা ক্যাম্পের মতো বড় করে একটা ঘর করা হয়েছে। চলো আমি তোমাদের একটু ঘরের ভেতরটা কোনো রকম দেখানোর চেষ্টা করি। নমস্কার কাকু, একটু ভেতরে আসছি। দেখো এই জায়গাটাতে কিন্তু এনারা সবাই থাকেন এবং খাওয়া দাওয়া করেন। এখানে রান্না করা হচ্ছে কাঠের জ্বালানি ব্যবহার করে। আজকে কিন্তু মাছ রান্না হয়েছে। শুনলাম প্রত্যেক দিন মাছ থাকলেও সপ্তাহে 2 দিন কিন্তু মাংসের ব্যবস্থাও রয়েছে। আজকে বোধহয় আমার কপালটাই খারাপ। দেখো বৃষ্টি কিন্তু একদমই থামতে চাইছে না, কিন্তু বৃষ্টির ভেতরেও দেখো কাজ কিন্তু থেমে নেই। দাদারা রেনকোট গায়ে দিয়েও কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে। তো এবার আমি তোমাদের প্যান্ডেলের বাইরের অংশ নিয়ে একটুখানি কথা বলি। প্যান্ডেলের যে উচ্চতা সেটা কিন্তু প্রায় 150 ফুট হতে চলেছে, এবং প্যান্ডেলটা চওড়ায় কিন্তু 130 থেকে 35 ফুট। তো এবছর দুর্গাপূজায় কল্যাণী ITI মোড়কে তোমরা লিস্টে রাখছো তো? কমেন্টে অবশ্যই জানিয়ে যেও। এবং তোমরা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এবং আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার তো আছেই। দেখা হচ্ছে আবারও নতুন একটি আকর্ষণীয় সুন্দর একটি ভিডিওতে।